ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার ভূগোল প্রশ্ন। ক্লাস 9 ফাইনাল পরীক্ষা ভূগোল প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো রয়েছে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভূগোলের সাজেশন ভিত্তিক মডেল কোশ্চেন সেট। দেখো আমাদের এই পরীক্ষাতে নাম্বার থাকবে 90, সময় থাকবে 3 ঘন্টা, কোনো কোনো স্কুলে 3 ঘন্টা 15 মিনিটও থাকবে। এবার প্রশ্ন উত্তর নিয়ে আমরা অ্যানালাইসিস করব। 1 নম্বরে দেখো বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি প্রশ্ন। 6 নম্বর 1 নম্বর বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। অপশনে রয়েছে দেখো 1992 সালে, 1990 সালে, 1989 সালে, 1991 সালে। দেখো বসুন্ধরা সম্মেলন বলতে আর্থ সামিট বলা হয়, যেটা ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়েছিল। পরিবেশ সংক্রান্ত একটি সম্মেলন এবং এই সম্মেলনে কিন্তু এজেন্ডা 21 বা 21 দফার কিন্তু কিছু নীতি অনুষ্ঠিত হয়েছিল। তো এই টোটাল ঘটনাটা হয়েছিল কত সালে বলো তো? 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে। তো আমরা অ্যান্সার লিখবো দেখো 1992 সালে। ওকে, নেক্সট 2 নম্বর ভারতের প্রাচীনতম তৈল খনি হলো। তো এই ক্ষেত্রে অপশনে রয়েছে যেরকম ডিগবয়, বোম্বে হাই, ইরাক, পান্না। দেখো প্রাচীনকালে অর্থাৎ অনেক আগেই আমাদের ভারতবর্ষের আসামের ডিগবয় বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু তেল কিন্তু অর্থাৎ প্রাকৃতিক তেল যেটা রয়েছে সেটা কিন্তু খোঁজ পেয়েছিল। তো সঠিক উত্তর এই ক্ষেত্রে হবে দেখো আসামের ডিগবয়। চলো এটা লিখলাম আমরা। তোমাদের জন্য একটা ভালো অ্যানাউন্সমেন্ট আছে। যারা যারা ক্লাস 10-এ আমার কাছে অনলাইনে পড়বে তারা দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যেও। একটা গ্রুপ বানিয়ে দেবো তোমাদের। তো ক্লাস 10-এ অর্থাৎ কিছুদিনের মধ্যে তোমাদের ক্লাস 9-এর এক্সাম শেষ হচ্ছে। তো 9-এর এক্সাম শেষ হলে তোমরা সবাই ক্লাস 10-এ উঠবে। আমি তোমাদের কাছে এটাই আশা রাখবো যে যারা যারা ক্লাস 10-এ পড়বে আমার কাছে, অঙ্ক বিজ্ঞান অর্থাৎ অঙ্ক, আমি জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান এই 3টে সাবজেক্ট কিন্তু পড়াবো অনলাইনে। তো যারা যারা পড়বে আমার কাছে তারা কিন্তু জয়েন হয়ে যেও। ফিস খুব সামান্য নেব আমি। চলে আসছে দেখো নেক্সট 3 নম্বর প্রশ্নতে। পৃথিবীর গভীরতম স্থানটি অবস্থিত। এখানে এতে আছে প্রশান্ত মহাসাগর, বিতে আছে ভারত মহাসাগর, সিতে আছে আটলান্টিক মহাসাগর আর ডিতে আছে অ্যান্টার্কটিকা মহাসাগর। এক্ষেত্রে দেখো পৃথিবীর গভীরতম স্থানটি হবে কি বলতো? মারিয়ানা খাত যেটাকে বলা হয়, সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরের মধ্যে বিলং করে। তো সঠিক উত্তর হবে দেখো এই নাম্বার প্রশান্ত মহাসাগর। আমার ব্যাচের নাম হবে টপার ব্যাচ ক্লাস 10 বা টপার ব্যাচ মাধ্যমিক। আমি খুব তাড়াতাড়ি তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবো একদম হোয়াটসঅ্যাপের গ্রুপে। তো তোমরা জয়েন হয়ে যেও। ক্লাস 9-এর পরীক্ষা শেষ হোক তবেই কিন্তু আমি নতুন একটা ব্যাচ শুরু করে দেবো। ওকে, আচ্ছা তারপরে 4 নম্বর প্রশ্ন। কালো হিরে বলা হয় কয়লাকে, তামাকে, রূপাকে, লোহাকে। দেখো কয়লার ব্যবহার এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল একটা সময় যে কয়লাকে হীরার সাথে তুলনা করা হতো। ওকে, তার মানে সঠিক উত্তর কিন্তু কয়লা হবে। নেক্সট আসছে পরের প্রশ্ন। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, বুধকে, শনিকে, শুক্রকে। দেখো নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, কারণ পৃথিবীতে একটা বিশাল বড় জলরাশি রয়েছে, যেটা স্পেস বা মহাকাশ থেকে যদি পৃথিবীকে দেখা যায় তবে পৃথিবীকে কিন্তু নীল কালারের দেখা যায়। কেন দেখা যায়? কারণ পৃথিবীর মধ্যে একটা মানে অনেক পরিমাণ জলরাশি রয়েছে, যেটা সাগর, মহাসাগর বা অন্যান্য জলাশয়ের কথা বলতে পারি। এই কারণে স্পেস থেকে পৃথিবীকে নীল দেখা যায়, যে কারণে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তারপরে চলে আসছে নেক্সট প্রশ্ন, তো শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 নম্বর। ধস হলো এক ধরনের ড্যাশ ক্ষয়। এটা কি হবে বলো তো? দেখো এটা পুঞ্জিত ক্ষয় বলা হয়। নেক্সট 2 নম্বর। প্রাচীন পলল মৃত্তিকাকে বলা হয় ড্যাশ। এটাকে বলবো উত্তরে বলবো ভাঙর বলা হয়। আর একটা বলা হয় খাদর। যেটা যেটা নতুন, যেটা নবীন সেটাকে বলবো হচ্ছে খাদার। আর প্রাচীনটাকে বলবো কি? ভাঙর। খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্ন দুটো ইম্পর্টেন্ট। তার মানে যদি বলে খাদার কি, খাদার বলবো হচ্ছে কি? খাদার হচ্ছে নবীন বা নতুন। আর প্রাচীন যেটা, সেই প্রাচীনটাকে বলবো কি? ভাঙর বলবো। নেক্সট জীবাশ্ম দেখা যায় ড্যাশ মালভূমিতে। এটা পর্বত বেষ্টিত মালভূমি। আর জীবাশ্ম মেনলি কিন্তু যেটা আমরা বলি যে পাললিক শিলা, সেই পাললিক শিলার মধ্যে কিন্তু এটা মেনলি লক্ষ্য করা যায়। তারপরে চলে আসছি আমরা 4 নম্বর প্রশ্নতে। 5 শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ ভূবিজ্ঞানী। এটা উইলসন কিন্তু 5 শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। আমাদের পৃথিবী কিন্তু অনেকগুলো 5-এর সমন্বয়ে তৈরি, তাই না? তারপরে 5 নম্বর। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? আমাদের এটার মান জানি আমরা হচ্ছে 180 ডিগ্রি। এরপরে 6 নম্বর। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো ড্যাশ। এটা হবে 21শে জুন। তো আমাদের উত্তর লিখবো দেখো 21শে জুন। নেক্সট 7 নম্বর। ড্যাশ সমভূমিকে সঞ্চয়জাত সমভূমি বলা হয়। সঞ্চয়জাত সমভূমি কাকে বলা হয়? দেখো লোয়ের সমভূমি যেটা আছে সেটাকে কিন্তু সঞ্চয়জাত সমভূমি আমরা বলতে পারি। এরপরে 3-এর প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 13টি প্রশ্ন রয়েছে। প্রথমত 1 নম্বর। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ কয়লা খনির নাম কি? এটা হচ্ছে রানীগঞ্জে দেখো অবস্থিত হবে। তারপরে 2 নম্বর। কালবৈশাখী ঝড়ের অপর নাম কি? এটা হবে নর্থ ওয়েস্টার। কি বলা হয়? কালবৈশাখীর অপর নাম নর্থ ওয়েস্টার। আমি তোমাদের ক্লাস 9-এ ইতিমধ্যেই দেখবা যে তোমাদের জন্য এমসিকিউ যেটা হচ্ছে শর্ট প্রশ্ন, সেই শর্ট প্রশ্নের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশনগুলো দিয়ে দিয়েছি।
তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই 4টে সাবজেক্ট প্লাস ম্যাথমেটিক্সেরও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন দিয়েছি। তো যত রকমের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন প্লাস উত্তর সহকারে সাজেশন দেওয়া আছে। প্লে লিস্টে যাও, পেয়ে যাবা, মন দিয়ে সেগুলো পড়ো। আর অন্যান্য সব সাবজেক্টে দেখবে বইভিত্তিক সাজেশন যেগুলো রয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে, ফলো করো, পড়ো। আর প্রচুর পরিমাণে একদম মডেল কোশ্চেন সেট দিয়েছি, সেগুলো ফলো করো, পড়ো, আর একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট করো। ক্লাস 9-এ তোমাদেরকে যাই হোক হলো একটা বেটার রেজাল্ট আশা করি হবে। এরপর ক্লাস 10 অর্থাৎ বোর্ড এক্সামের জন্য কিন্তু আমি একটা ব্যাচ লঞ্চ করব। অবশ্যই বোর্ড এক্সামের জন্য কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেও। চলে আসছে নেক্সট প্রশ্ন। দেখো, মামা ভাগ্নে পাহাড় রয়েছে কোন জেলায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে বীরভূম জেলাতে রয়েছে। তারপরে 4 নম্বর, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এটাকে বলা হয় শিলিগুড়িকে বলা হয়। আর যদি এই ক্ষেত্রে প্রশ্ন আসে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়, তবে আমরা সেটাকে বলবো মুম্বাই। ওকে, যেটা হচ্ছে ভারতের ক্যাপিটাল বলা হয় কীভাবে বলো তো? অর্থনৈতিক ক্যাপিটাল কিন্তু আবার মুম্বাইকে বলা হয়। আবার রাজধানী যদি বলা হয় তাহলে সব দিক দিয়ে রাজধানী কিন্তু নতুন দিল্লিকে বলা হয়। তো এইগুলো প্রশ্ন কিন্তু ভূগোলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আসছি 5 নম্বর, পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলার নাম কি? এটা অবভিয়াসলি বলবো বাঁকুড়া। তারপর আসছে দেখো 6 নম্বরে, ডেকান ট্রাপ কথার অর্থ কি? ডেকান ট্রাপ মানে কি বলতো? দক্ষিণাত্যের সিঁড়ি। ওকে, নেক্সট 7 নম্বর, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কি? এটা হবে দেখো উত্তর হবে মৌনালিয়া, উচ্চতম আগ্নেয়গিরির মধ্যে পড়ছে। 8 নম্বর, ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি মানে যে আগ্নেয়গিরিতে মাঝে মাঝে কি বলতো অগ্নুৎপাত ঘটে বা ঘটার সম্ভাবনা রয়েছে, হচ্ছে, সেটা হচ্ছে জীবন্ত বলা হয়। তো এটার উত্তর হবে দেখো ব্যারেন হবে। এছাড়াও আমরা অনেক কিছু জানি যে আগ্নেয়গিরি 3 প্রকার হয়, একটা হচ্ছে মৃত হয়, একটা সুপ্ত হয়, আর একটা কি হয় সক্রিয় আগ্নেয়গিরি। 3 রকমের আগ্নেয়গিরি কিন্তু হয়। তারপর আসছে নেক্সট, ইস্কন মন্দির কোথায় অবস্থিত? এটা নদিয়ায় অবস্থিত। তারপরে তরাই অঞ্চলের মাটির রং কী হবে? এটা ধূসর কালারের মাটির রং হয়। কাকে কালো হীরে শহর বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা, রানীগঞ্জের আসানসোলকে বলা হয় কালো হীরার শহর। নেক্সট, দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর কাকে বলা হয়? এটা হচ্ছে বালুরঘাটকে বলা হবে। 13 নম্বর, মালভূমির আরেকটি নাম কি? তো মালভূমির আরেকটি নাম হচ্ছে টেবিল ল্যান্ড। এবার আসছে 3-এর প্রশ্ন, নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখো 6 দুগুণে 12 নম্বর রয়েছে। তো এই প্রশ্নগুলো রয়েছে আমাদের। দেখো, তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ ব্যবহারের সুবিধাগুলি কী কী? দেখো, তাপবিদ্যুৎ যেটা মেনলি কয়লা বা ডিজেল বা প্রাকৃতিক পদার্থের অথবা প্রাকৃতিক গ্যাস বা প্রাকৃতিক আমরা বলতে পারি কি খনিজ তেলের উপর ডিপেন্ডেবল। কিন্তু এই ক্ষেত্রে জলবিদ্যুৎ যেটা আছে সেটা কিন্তু এরকম কোনো কিছু ডিপেন্ডেবল না, এটা একটা বলতে পারি। তারপর বলতে পারি দেখো, এই যে তাপবিদ্যুৎ সেটাতে কিন্তু কি হয়, দূষণ ঘটতে পারে, অর্থাৎ এক্ষেত্রে ছাই হতে পারে, গ্যাস উৎপন্ন হতে পারে, কিন্তু জলবিদ্যুতের ক্ষেত্রে কিন্তু সেটা না। তারপরে তাপবিদ্যুৎ কি একটা সময় কয়লা বা খনিজ তেল এগুলো শেষ হয়ে যেতে পারে, কিন্তু জলবিদ্যুতের ক্ষেত্রে কিন্তু সেই ভান্ডারটা কিন্তু শেষ হচ্ছে না। তো এইভাবে কিন্তু তোমরা আলোচনা করতে পারো। জিপিএস এর ব্যবহারগুলি, জিপিএস বলতে কোনো এক গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটাকে বলা হয়, জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। তোমাদের পরীক্ষা এই টাইমে সবার চলছে, তো আমি খুব বেশি অ্যানালাইসিস করবো না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেহেতু তোমাদের পরীক্ষা, তো রিভিশনটা মেনলি গুরুত্ব দাও। জিপিএস বলতে দেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম বলা হয়। জিপিএস এর মাধ্যমে কোনো একটা জায়গার অবস্থান নির্ণয় করা হয়। আমরা কোনো একটা দিকে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের দিক বা আমরা বলতে পারি সেই জায়গাটা কীভাবে যেতে হবে, সেগুলো সবই কিন্তু জিপিএস এর ব্যবহার। তো এক্ষেত্রে ট্রেন বলো, বাস বলো, বা আমরা যে কোনো জায়গায় যাচ্ছি সেই জায়গায় কিন্তু জিপিএস এর ব্যবহারগুলো আমরা করে থাকি। আচ্ছা, নেক্সট, যুদ্ধক্ষেত্রেও জিপিএস এর ট্র্যাকার হিসেবে আমরা ব্যবহার করি এই সময়। দেখো, খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? এটা অক্ষাংশ অক্ষরেখার মধ্যে পার্থক্য। ব্যবচ্ছন্ন মালভূমি কাকে বলে? মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন? এরপর আসছি পরের প্রশ্ন। দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-4-এ 12 নম্বর রয়েছে, প্রত্যেকটির জন্য 3 নম্বর করে আছে। নেক্সট, প্রথম প্রশ্ন, খরা নিয়ন্ত্রণের উপায়গুলি কি? হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। তারপর 3 নম্বর, বাংলার দুঃখ নদ কাকে বলে, কেন বলা হয়? হিমানি সম্প্রপাতের কারণগুলি লেখো। এরপর আছে 5-এর প্রশ্ন। দেখো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরবঙ্গের নদ নদীগুলির পরিচয় দাও। পার্বত্য অঞ্চলের নদ নদীগুলির বৈশিষ্ট্য। আচ্ছা, তোমাদের একটা বিষয় বলি, তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে ভূগোলে নাম্বার থাকে, হ্যাঁ? তো সেই ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত আমি একটা সাজেশন ভিডিও দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাপগুলো দেওয়া আছে। তো অবশ্যই প্লে লিস্টে যাও, সেই ভিডিওটাও পেয়ে যাবে, দেখে নিবে, হ্যাঁ? তারপর 3 নাম্বার, গ্রিনিচের না, অনেকে কী করে ম্যাপ পয়েন্টিং খেয়াল করে না, তো ম্যাপ পয়েন্টিংয়ের থেকে নাম্বার থাকে। তো অবশ্যই পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং গুরুত্বপূর্ণ রয়েছে, দেখো প্লে লিস্টে যাও, সেটা ম্যাপ পয়েন্টিং পেয়ে যাবে। 3 নম্বর, গ্রিনিচের সবসময় সময়ের তুলনায় ভারতের প্রমাণ সময় এগিয়ে থাকে কেন? এটা একটা প্রশ্ন। বন্যা সৃষ্টির কারণ, ফলাফল এবং ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। নেক্সট, 5 নম্বর, সুন্দরবন অঞ্চলের নদীগুলি সম্পর্কে যা জানো লিখো। নেক্সট, পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে বলছে স্থানগুলি উপযুক্ত নাম এবং প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। দেখো, আমি ম্যাপ পয়েন্টিং কিন্তু নির্দেশিকা সহ দিয়েছি, এবং কীভাবে ফুল পাবা ম্যাপ পয়েন্টিংয়ে টোটাল কিন্তু অ্যানালাইসিস করা হয়েছে। দেখো, ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন ভিডিও অবশ্যই ফলো করে যাও। ওকে, ছেড়ো না, কোনো প্রশ্নই ছেড়ো না, টোটালটা সলভ করার চেষ্টা করো পরীক্ষায়। দেখো, প্রথমত আছে ইটাহার, তারপর আছে 2 নম্বর টিটাগড়, সুন্দরবন, তারপরে 4 নম্বর সন্দাকফু, ইংরেজবাজার, কাকদ্বীপ, হলদিয়া, দীঘা, কালিম্পং, বেলপাহাড়ি।
টপার চয়েস দাদা ক্লাসরুম। সো সাবস্ক্রাইব এবং শেয়ার করো এই ভিডিও। আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের গ্রুপ ক্রিয়েট করে দেবো, প্রত্যেকটা ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, তো গ্রুপে জয়েন হয়ে যাও। যারা যারা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক অনলাইনে আমার কাছে পড়বে তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেও। বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট এক্সাম।